গুড ইভিনিং বন্ধুরা। হাই, আমি সাথী। আমার একটা ছোট্ট পরিবার আছে। পরিবারের মধ্যে আছি আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আছে হচ্ছে একটা দুষ্টু মিষ্টি খুব পোষ্য একটা ডগি, তার নাম হচ্ছে শেরু। আর আমার এই পরিবার আজকে থেকে নতুন একটা জার্নি শুরু হচ্ছে। যদিও আমার আরেকটাও পরিবার আছে, আমার আরেকটাও চ্যানেল আছে যার নাম হচ্ছে আমি ও আমার সারাদিন। আর আজকে আমি যে চ্যানেলটা ওপেনিং আপনাদের সামনে, গতকালই আমি ওপেনিং করেছি, আমি আপনাদের সামনে আজ আমি প্রথম আসছি। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে স্মাইল উইথ সাথী। আর আশা করছি আপনারা সবাই আমার এই পরিবারের আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন। আর আমার দুটো চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে গেলেন, একটা হচ্ছে আমি ও আমার সারাদিন, আর একটা হচ্ছে স্মাইল উইথ সাথী। আর এই স্মাইল উইথ সাথী হচ্ছে আমার আজকে থেকে জার্নি শুরু। যদিও আমি চ্যানেলটা কাল ওপেনিং করে দিয়েছি, আজ থেকে আপনাদের সামনে আমি আসলাম। তাহলে আশা করছি আপনারা সবাই আমাকে আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলের থেকে আমার সাপোর্ট করবেন, আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে চলুন আজকে আমার এই চ্যানেলের নতুন ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলটায় আমি যতটা সম্ভব পারবো আপনাদের সাথে আমি রান্নার রেসিপি শেয়ার করব। আর আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে, যাতে যে কোনো ভিডিও, রান্নার রেসিপির যে কোনো ভিডিও আমি দিলে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি এবং প্রথম। তা চলুন, আজকে করব ইলিশ মাছ ভাপা। আজকে লাপ্পু সকাল সকাল বাজার গিয়ে খুব টাটকা একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তা ইলিশ মাছ আনার সাথে সাথেই আর বছরের এই প্রথম ইলিশ মাছ আমার বাড়িতে এসে পৌঁছলো। তা ভাবলাম আজকে এত টাটকা এত ভালো ইলিশ মাছটাকে ভাপা করলে কেমন হয়। যেমন কাজ যেমন ভাবা তেমন কাজ। তা প্রথমেই আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর কাঁচা ইলিশ মাছ, তার তো গন্ধটাই আলাদা, তাই একটা সাথে সাথে কৌটোও বার করে নিয়েছি। আর এই কৌটোটার মধ্যে প্রথমে আমি দিয়েছি সর্ষে পোস্ত পেস্ট, আর কাঁচা লঙ্কা তার মধ্যে পেস্ট করা, আর তার সাথে মেশালাম একটু লবণ আর একটু চিনি। চিনিটা অনেকেই খান না, যারা খেতে চান না তারা স্কিপ করবেন, এটা অপশনাল। আর আমি চিনিটা অ্যাড করেছি কারণ সব কিছু মশলার সাথে ব্যালেন্স রাখার জন্য। আর তার সাথে মেশাচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আর আমি সবসময় সর্ষের তেল, মশালের সর্ষের তেল ইউজ করি, যার ঝাঁঝ, যার গন্ধ অতুলনীয়। তাহলে চলুন এবার এইটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি একটা কৌটোর মধ্যে। এরপরে এই যে দেখছেন কাঁচা মাছগুলোকে আমি কন্টেনারের মধ্যে ভালো করে মিশিয়ে একসাথে এর মধ্যে ভাপে বসিয়ে দেবো। তা এখন ইলিশ মাছগুলোকে ভালো করে ওলট পালট করে এর গায়ে যাতে ভালো করে সমস্ত মশলা ঢুকে যায় সেই জন্য আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের দুটো রিং পিস আছে আর হাফ মাথা আছে। যে প্রথমেই বলি, আমার মেয়ে, এটা তো আমি কোনো ফুড চ্যানেল ঠিকই, কিন্তু ফুড চ্যানেলের মধ্যে যতটা পারবো আমি রান্নার রেসিপিই দেবো। তা এখন চলুন, এখানে হয়ে গেল। আর এই যে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো। আর তার আগে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যদিও আমার এই চ্যানেলটা তো আমি যতটা পারবো রান্নার রেসিপি দেখাবো, তাই প্রথম একটু থতমত খাচ্ছি, একটু মাপচোক করে নেবেন। তা চলুন, ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও অপূর্ব বেরোচ্ছে। আর তার ওপরে কাঁচা লঙ্কা চেরা দুটো আমি খুব ভালো করে ধুয়ে চিড়ে নিয়ে ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়েছি, ওপর থেকে সাজিয়ে। এরপর আমি কৌটোর মুখটা আটা দিয়ে বন্ধ করে দেব। এখানে ভালো করে আটার মুখটা বন্ধ করে দিতে হবে। আটা দিয়ে বন্ধ করার মানে যখন প্রেশারকে আমি ভাপটা দেব তখন কৌটোর মুখটা যাতে ভাপে খুলে না যায়। অনেক সময় ভালো করে কৌটোটাকে আটকানো হয় না, যার জন্য দেখা যায় প্রেশার কুকারে যখন ভাপে বসানো হয় তখন কৌটোর মুখটা খুলে যায় আর সমস্ত ভাপ বেরিয়ে যায়, আর তার মধ্যে কিছুটা জল ঢুকে যায়, যেখানে রান্নার স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যায়।
তা আমি এখানে প্রেশার কুকার, একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যার মধ্যে ভালোভাবে এই কৌটোটা বা কন্টেনারটা চলে যায়। তা অল্প একটু এখানে জলও দিয়ে নিয়েছি, আর জল দিয়েছি তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর স্ট্যান্ড বসিয়ে নেওয়ার পর আমি একটা কৌটোটাকে ভালো করে বসিয়ে দিয়ে এখানে প্রেশার কুকারের ঢাকনাটাকেও বন্ধ করে দিচ্ছি। এরপরে প্রেশার কুকারে আমি 2টো সিটি মারবো। 2টো সিটি মারলেই ইলিশ মাছ ভাপে আমার রেডি। এই দেখুন, 2টো সিটি মারার পরে আমি এটাকে কৌটোটাকে ঠান্ডা করে এখানে নিয়ে চলে এসেছি। আর নিয়ে আসার পরে আটার মুখগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে কৌটোর ঢাকনা খুলে দেখুন, এই দেখুন আমার ইলিশ মাছ ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা পুরোপুরি রেডি।